সিবিআই তদন্ত করলে আর একটু ভালো হতো, দোষীরা ভালো শাস্তি পাতো, এটাই আমার অনুরোধ। পরিবার কি চাইছেন আমি ওর উপরে কোনো কমেন্ট করতে পারবো না। পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন নির্যাতিতার বাবা। এর কয়েক ঘন্টার মধ্যে তদন্তের গতি প্রকৃতি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। বললেন, তদন্ত যে পথে এগোচ্ছে তারা সন্তুষ্ট। আমরা সন্তুষ্ট আছি। আমরা আপনাদেরকে বললাম উইদিন 2 days আমরা যারা 5 জন অ্যাকিউজড ইনভলভ ছিল, যাদের প্রেজেন্স আমরা টেকনিক্যাল এভিডেন্স বেসিসে ওখানে প্লেস অফ অকারেন্সে এস্টাবলিশ করলাম, ওই 5 জনকেই আমরা অ্যারেস্ট করলাম। আমরা ওনাদেরকে প্রত্যেক জিনিস আমরা ভার্বালি ওনাকে জানিয়েছি। প্রথম দিন আমি নিজে ওনার বাবার সঙ্গে দেখা করলাম, 1 ঘন্টা ওনার সঙ্গে কথা হলো, প্রত্যেক জিনিস আমরা ব্রিফ করলাম। আমাদের সব সিনিয়র অফিসারদের নম্বর ওনার কাছে আছে। সবসময় যে যে ইনভেস্টিগেশন মধ্যে আমরা পাচ্ছি ওনাকে টাইম টু টাইম ব্রিফ করছি এবং ওদেরকে আশ্বস্ত করছি যারা দোষী আছে তারা কঠোরতম শাস্তি পাবে আইন অনুযায়ী। পুলিশের বিরুদ্ধে প্রথমে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছেন নির্যাতিতার বাবা, যদিও সেই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। এখান থেকে যে বিশাল দূর থানা ওটা তো নয়, সেখানে বলেছিল প্রিন্সিপাল ইনফরমেশন করেছিল থানাকে, থানায় হলো ও এরিয়া দেখলো, আমার মেয়ের দুঃখটা দেখলো না। তারপরে কি বললো আর একটা থানা, ওইটা কি অত সময় লেগে গেলো খালি এরিয়া দেখতে আর ইনভেস্টিগেশন করতে? ওরা চাইলে তো সেই সময় ওই যে অত্যাচার করেছিল ওকে তো ধরতে পারতো। হসপিটাল অথরিটি আমাদেরকে 338 থানায় ইনফরমেশন দিয়েছে, তার আগে ভার্বাল ইনফরমেশন এসেছিল অ্যারাউন্ড 1 o'clock। আমরা 1:05 সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল গাড়ি যেটা ছিল সেটাকে অ্যাটেন্ড করেছে। রিটেন কমপ্লেন্ট হসপিটাল অথরিটি থেকে আমরা থানাতে যেটা পাই অ্যারাউন্ড 338, আমরা সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার করি। ইমিডিয়েটলি ওসি এনটিএস নিজে সিআই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান এবং তদন্ত শুরু করেন। পুলিশ কমিশনার জানিয়েছেন, এদিন নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার 3 জন ও সোমবার 2 জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে রয়েছে সফিক শেখ। কলেজ ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত সফিক বিজরা ডাঙ্গাপাড়ার বাসিন্দা, আর তার গ্রেপ্তারি ঘিরেই সামনে এসেছে টান টান চিত্রনাট্য। সফিককে হন্যে হয়ে যখন খুঁজছিল পুলিশ, তখন তাকে ধরিয়ে দেন খোদ সফিকের নিজের দিদি রোজিনা। আত্মীয়দের বাড়ি বাড়ি ঘুরেও যখন সফিকের নাগাল পাচ্ছিল না পুলিশ, তখন গণধর্ষণে অভিযুক্ত ভাইকে পুলিশের হাতে তুলে দেয় দিদি রোজিনাই। একজন মেয়ে হয়ে আরেকটি মেয়ের কষ্ট তাকে নাড়িয়ে দেয়। তখনই তিনি ঠিক করেন ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন। সূত্রের খবর, ভাই গণধর্ষণে অভিযুক্ত জানার পরই সফিকের শ্বশুর বাড়িতে ফোন করেন তার দিদি। বলেন, সফিক ফোন করলে যেন তাকে জানানো হয়। অন্য একটি নম্বর থেকে শ্বশুর বাড়িতে ফোন করে সফিক। সঙ্গে সঙ্গে সফিকের দিদিকে সেই ফোন নম্বর দেয় তার শ্বশুর বাড়ির লোকজন। সেই ফোন নম্বরে ফোন করে সফিকের খোঁজ পান তার দিদি। আমি এবার অন্য নাম্বার থেকে ফোন করলাম, একটা ছেলে ধরেছিল। ও ছেলেটা বললো যে হ্যাঁ দিদি আমি তো না, তো আমার এখানে একটা দাদা ফোন করেছিল। মানে ওই দাদা কি আছে? বললো আছে। দিন তাহলে ওকে দিল, দিয়ে ও আমার সঙ্গে কথা বললো। বললো কোথায়? হ্যাঁ সফিক কথা বললো। বললো কোথায় আছিস? নাম বলেনি। না বললো কেন? আমি বললাম তুই এক কাজ কর, যেখানে আছিস তুই সিলিন্ডার হোক। না বললো কেন? বললো যে আমি তো কিছু করিনি, ও তো বেকার আমাকে মারবে, আমি তো কিছু করিনি। না করলে সঙ্গ তো দিয়েছো। পলাতক ভাই সফিককে অন্ডাল হাইওয়ের নিচে আসতে বলেন তার দিদি রোজিনা। তাহলে আমি পালিয়ে যাবো। না পালাতে হয় না, তুই দাঁড়া। দিয়ে বললাম কোথায় আছিস? ও আমাকে বললো কি বললো, অন্ডাল হাইওয়ের নিচে। আমরা বললো কোথায় দাঁড়াবো? তো ওই অন্ডাল হাইওয়ের নিচে দাঁড়া, আমি যাচ্ছি। এরপর পুলিশকে ফোন করেন রোজিনা। বললাম তাহলে আপনি আসুন, সিভিল ড্রেসে আসবেন, আমি যাবো আপনার সঙ্গে। এরপর 2 পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে অন্ডাল ব্রিজের কাছে যান দিদি রোজিনা। অন্ডাল হাইওয়ের নিচে দাঁড়িয়েছিল সফিক, তাকে গাড়িতে ডেকে নেন দিদি। এরপর গাড়িতেই পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেন। আপাতত পুলিশি হেফাজতে রয়েছে অভিযুক্ত সফিক শেখ। দিদি চাইছেন তদন্ত যাতে নিরপেক্ষভাবে এগোয় এবং সুবিচার হয়। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।